দিন যতই বাড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতাও ততটাই বাড়ছে। বর্তমান সংকট অতীতের যে কোনো সময়ের চেয়ে জটিল জানিয়ে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এর প্রধান ফাতিহ বিরুল বলেছেন, বিশ্ব এখন ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জের মুখে। এ থেকে উত্তরণে বা এ সংকট মোকাবেলায় দ্রুততম সময়ে জ্বালানি সাশ্রয় এবং বিকল্প উৎসে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। কারণ বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় করা এখন অত্যন্ত জরুরি। In my view, the most important climate action after Paris 2015 agreement. So, the IRA, Inflation Reduction Act from United States, Fit for 55 from Europe, Japan, Green Transformation of Japan, the incentives, huge incentives in India for the batteries, or China pushing in their 5-year plan. Big new clean energy technology manufacturing. This is a second dimension in addition to the current immediate responses in terms of renewable efficiency, the heat pumps, electric cars. We are seeing a big push, mainly driven by industrial policies of the countries. I think they will merge and we will hopefully we'll have a secure and clean energy future. সংকট মোকাবেলায় তেলের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে মহাসড়কে যানবাহনের গতি কমানো এবং ঘরে বসে কাজের সুযোগ বাড়ানো। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। Because mainly for energy security reasons, because it's homegrown. Renewables are the energy of peace. So therefore, the long-lasting solutions to our energy security problems go through clean energy. It is renewables, it is solar, wind, efficiency, electric cars, nuclear power, all of them. And when we look at the numbers, Julia, you know that my job is making my hands dirty with data every single day. And I can tell you that the growth we are seeing in the clean energy is very, very strong. বিরুলের মতে, ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ ৭০ দশকের জ্বালানি সংকটের চেয়েও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এমনকি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতি তাকেও ছাড়িয়ে গেছে। বিশ্ব এখনও এই সংকটের গভীরতা অনুভব করতে পারেনি। 24th of February was the invasion of Ukraine by Russia, and 1st of March, just a week later, we said the entire world very publicly that we are entering the first global energy crisis. সংকটের কথা বলার পাশাপাশি সমাধানের পথ দেখাচ্ছে আইইএ। সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই জ্বালানি সংকট বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।